नमस्कार बंधुरा आज के बनाबो दुकानेर मतो घुगनी रेसिपि ता किभाबे बानाई आपनारा पुरोटाई देखते थाकुन। এই যে বন্ধুরা রাতে মটরটা ভিজে রেখেছিলাম, মটরটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এইভাবে বড় বড়ই কেটেছি। এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। আর মটরটা ঢেলে দেবো, আলুগুলোও দিয়ে দেবো, 1 চামচের মতো নুন দিয়ে দেবো, 1 চামচের মতো হলুদ দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দেবো। এবার প্রেসার কুকারটা আঁচে বসিয়ে দেবো, 4-5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। প্রেসার কুকারটা ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণে মশলাটা তৈরি করে নেব। আচ্ছা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেল গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নেব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব আলুটা মটরটা সিদ্ধ হয়েছে নাকি একবার দেখে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে বন্ধুরা মটরটাও সিদ্ধ হয়ে গেছে। 2 মিনিটের মতো মশলাটা কষাতে দিয়েছিলাম, 2 মিনিটের মতো মশলাটা কষে নিয়েছি। এবার মটরটা আলুটা দিয়ে দেবো। জলটা আমি পাশে ঢেলে রেখেছি, জলটা পরে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। আলুগুলো একটু গলিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা জলটাও দিয়ে দেবো। ভালো করে ফুটতে দেবো। ঘুগনিটা ভালো করে ফুটে গেছে, 1 চামচের মতো ভাজা মশলা দিয়ে দেবো, 1 চামচের মতো গরম মশলা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। সামান্য একটু ফুটিয়ে নেব। ঘুগনি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা ঘুগনিটা নামিয়ে নিয়েছি, এবার স্যালাড আর ভুজিয়া দিয়ে একটু সাজিয়ে নেব। এই যে ঘুগনিটা সাজিয়ে নিয়েছি, তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।